বরফরানীর আয়না ও আগুনের জাদুকর। দূর উত্তরের বরফে ঢাকা এক গোপন রাজ্য, হিমগন্ধা, যেখানে শীতকালের রানী বরফরানী কিয়ারা শাসন করেন। তার দখলে রয়েছে একটি জাদুকরী আয়না, যা যে কাউকে সত্যের উল্টো প্রতিচ্ছবি দেখায়। এই আয়নার জাদুতে অনেকেই নিজের প্রকৃত রূপ ভুলে যায়। ছোট্ট সাহসী মেয়ে আরিয়া, যার বাড়ি দক্ষিণের আগ্নেয় পাহাড় পাড়ে। হঠাৎ এক রাতে তার ভাই লিও নিখোঁজ হয়ে যায়। সে ছিল অত্যন্ত কল্পনাপ্রিয়, সব সময় আয়নার রহস্য নিয়ে বলত। পরিবারের কেউ তাকে বিশ্বাস করত না। কিন্তু লিওর ঘরে পাওয়া গেল এক বরফে জমে যাওয়া নীল চিহ্ন আর একটি টুকরো আয়নার ছায়া। আরিয়া বুঝে যায় লিওকে হিমগন্ধার বরফরানী অপহরণ করেছে। আরিয়া বেরিয়ে পড়ে উত্তর মুখে। পথে তার সঙ্গী হয় এক রহস্যময় আগুন জাদুকর রাইন, যে আগুনের শক্তিতে বরফ গলাতে পারে। তবে সে নিজেও একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে। সে একসময় বরফরানীর রাজ্যের জাদুকর ছিল, কিন্তু আয়নার অভিশাপে নিজেকে ভুলে গিয়েছিল। তারা পৌঁছায় আয়নার গুহাতে, যেখানে প্রতিটি আয়না এক একটি স্মৃতি ধরে রাখে। আরিয়া সেখানে দেখে তার ভাই লিওর মনের ভিতরের একটি ভিন্ন রূপ। সে এখন বরফরানীর সেনাপতি। কারণ আয়নার জাদু তাকে বিশ্বাস করিয়েছে সে একজন বর্বর রাজপুত্র। রাইন নিজেই বরফরানীর হারানো ভাই, যার মনে ছিল আগুনের শক্তি। তাদের মধ্যে এক চুক্তি হয়েছিল, কিয়ারা বরফের রানী থাকবে, রাইন আগুনের রাজা। কিন্তু আয়নার কারণে কিয়ারা তার ভাইকে বিশ্বাসঘাতক ভাবে। আরিয়া বুঝে যায়, যুদ্ধ নয়, সত্যকে তুলে ধরতে হবে আয়নার ভিতরেই। আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তার হৃদয়ের গভীর অনুভব দিয়ে নিজের ভাইকে স্মরণ করে। সেই ভালোবাসা আয়নার অভিশাপ ভেঙে দেয়। লিও সব মনে পড়ে, আর বরফরানীর চোখেও পানি এসে যায়। তাদের চোখের পানি মিলে যায় এক জাদুতে, আয়নাটি চিরতরে গলে যায়। হিমগন্ধা ও আগ্নেয় অঞ্চল একত্র হয়ে যায়। বরফ ও আগুনের মিলনে তৈরি হয় এক নতুন জগৎ, আলোকভূমি। আরিয়া হয় এই রাজ্যের সত্যিকারের রক্ষক, যেখানে আয়নার বদলে হৃদয়ের আলো পথ দেখায়।